হ্যালো, আজকে আমি দেখাবো কি করে কাপড়ে পিওর সিল্ক শাড়ি স্টার দেবো, কলপ দেবো। তো আমি এতে লন্ড্রিতে না দিয়ে নিজেই বাড়িতে করবো আর কি, সেটাই দেখাচ্ছি। তো আমি একটা কাপড় নিয়েছি, এই সিল্কের কাপড়টা নিয়েছি এবং অ্যারারুট পাউডার, এই যে অ্যারারুট। তো এবার চলুন দেখিনি কিভাবে অ্যারারুট দিয়ে বানাবো। এবার জল নিয়েছি বাটিতে, দিয়ে 2 চামচ, ঠান্ডা অবস্থায় 2 চামচ অ্যারারুট দিলাম। যদি বেশি কড়া চান কাপড়টা তাহলে আরও 1 চামচ দিতে পারেন। তো আমি 2 চামচ দিলাম, যেহেতু আমি বেশি কড়া নেব না তাই। এবার এটাকে সেদ্ধ করতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে, নাড়তে হবে, কারণ লেগে যায় আর কি, এগুলো তলাতে ধরে যায়। তো একটু আস্তে আস্তে নেড়ে দিতে হবে, নাড়তে থাকতে হবে। এখন তো সাদা হয়ে আছে, যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন একটু জলের মতো হয়ে যাবে দেখতে এবং ঘন হবে। এই যে প্রায় হয়ে এসছে, একদম ঘন হয়ে যাবে একদম। এবার হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা করে এবার একটা গামলা নিয়েছি, তাতে এটা ছেঁকে নিব, কারণ একটু গোটা গোটা থাকলে সেটা কাপড়ে লেগে যাবে, খারাপ লাগবে। তো ছেঁকে নিব। দিয়ে এরপর এটাতে ঠান্ডা জল মেশাবো। ওইটা দুই বাটিটা দিব জল। দুইবার দিলাম। এইবার শাড়িটা ওর মধ্যে চুবিয়ে দিব, ভালো করে চুবিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিব, পুরো এটা স্টারটা ওর মধ্যে লেগে যাবে। দিয়ে হালকা করে চেপে চেপে এটাকে বের করে নিব। এইভাবে চেপে নেব, হাত দিয়ে আলতো করে 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 চেপে জলটাকে বের করে নিব। এইবার ছাদে নিয়ে গিয়ে মেলে দিলাম। মেঝেতে দিলে ভালো হয়, কারণ মেঝেটা নোংরা ছিল বলে দড়িতে দিলাম, মাঝে আবার টেনে টেনে ঠিক করে নিতে হবে ওটাকে। এই যে ঠিক করে দিলাম লম্বা করে, প্রায় শুকিয়ে এসছে শাড়িটা। এবার শুকিয়ে গেছে, এবার নিয়ে চলে আসবো। বেশ কড়া হয়েছে শাড়িটা, দিয়ে ভাঁজ করে নিলাম ঘরে। এবার এটা লন্ড্রিতে দেব ইস্ত্রি করতে। যদি কেউ বাড়িতে করতে পারে তাহলে সে বাড়িতে করবে, আমি লন্ড্রিতে দেব। তো এইভাবে আপনারা বাড়িতে করতে পারেন কাপড়ের। থ্যাংক ইউ।